সরি বন্ধুরা, এই ভিডিওটা বানাবার আমার কোনো ইচ্ছে ছিল না, বাট বানাতে আমি বাধ্য হচ্ছি। তো প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটা বানানোর জন্য। এই ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগতে পারে, আবার অনেকের খারাপ লাগতে পারে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু শেয়ার করে দিও, আশা করছি অনেকের উপকারে আসবে এই ভিডিওটা। আচ্ছা, আপনাদের লজ্জা করে না? জীবনে তো কোনোদিন একটা ভিডিওতে লাইক দেন না, কোনোদিন একটা কমেন্টও করেন না, আর শেয়ার তো দূরেই থাক। লজ্জা করে না আপনাদের? আমার এই যে শাখা পলা আর কপালে যে সিঁদুরটা থাকে, এটা কি ফেক থাকে? এটা কি নাটক নাকি? আচ্ছা, আপনারাই বলুন তো, আমাকে আজ পর্যন্ত আপনারা কোনোদিন ভিডিওতে দেখেছেন শাখা পলা ছাড়া, বা কোনো ফটোতে? আমি তো কন্টেন্ট ভিডিও বানাই, অনেক আইবুড়ো মেয়ের রোল করি, সেখানেও কি আমাকে দেখেছেন শাখা পলা খুলে আমি ভিডিও বানিয়েছি? না, আমি শাখা পলাটা সবসময় পরে থাকি। দেখুন, এখানে হয়তো আপনারা একটা কথা ভাবতেই পারেন যে শাখা পলা যারা পরে থাকে তারা সতী, আর যারা শাখা পলা পরে থাকে না তারা অসতী। এখানে কিন্তু আমি সতীত্ব প্রমাণ করতে আসিনি। শাখা পলাটা যার যার নিজের ওপরে ডিপেন্ড করে, কে পরে থাকবে কে পরে থাকবে না। আমার ভালো লাগে, এটাই আমার বেস্ট গয়না বলে আমার মনে হয়। তো এটা ছাড়া আমি চলতে পারিনি, তো এটা আমি সবসময় পরে থাকি। আর এইটা আমার হাজব্যান্ডের গর্ব। আমার হাজব্যান্ড একসময় বলেছিলেন বন্ধুদের কাছে, আমার ওয়াইফ কলকাতার মেয়ে, সে কিন্তু সবসময় শাখা পলা পরে থাকে, কোনোদিন শাখা পলা তার হাত থেকে আমি খোলা দেখিনি। তো এটা আমার খুব ভালো লাগে। তো সেই জন্য ওনার কথাটা আমার আজও মনের মধ্যে কোথাও না কোথাও বাঁধে। আর আমার নিজের হাতটাই দেখতে আমার খুব ভালো লাগে শাখা পলাতে। তো সেই জন্য আমি শাখা পলাটা পরে থাকি। এবারে ব্যাপারটা হচ্ছে, আমি কেন এতগুলো কথা বলছি? এতগুলো কথা বলার কারণ হচ্ছে, আমি শাখা পলা পরে সবসময় থাকি, সিঁথিতে সিঁদুর লাগিয়ে থাকি। এর থেকে কি প্রমাণ হয় না আমি বিবাহিত? তাহলে আপনারা কেন এসে মেসেঞ্জারে বারবার জিজ্ঞাসা করেন, বৌদি আপনি কি বিবাহিত? বৌদি আপনার কি কষ্ট হচ্ছে? বৌদি আপনার কোথায় ব্যথা হচ্ছে? কেন? বৌদির জন্য দরদ যেন উদলে উদলে পড়ছে, তাই না? বলছে বৌদি, আবার জিজ্ঞাসা করছে, বৌদি আপনি কি বিবাহিত? পাগল কোথাকারে, মাথা আমার খারাপ করে দিচ্ছে জানেন। এরা মেসেঞ্জারে এত মেসেজ করে আমার মেসেঞ্জার নেই, আমি ডিলিট করে দিয়েছি। তবুও ফেসবুক কেন চাঁদের মতন মেসেঞ্জারটা মাথার উপরে লাগিয়ে রেখেছে কে জানে। আচ্ছা, ওনাদের কাজ ওনারা করেছেন, খুব ভালো কথা, বাট কল অপশনটা কেন দিয়ে রেখেছেন আপনারা বলুন তো? কেন মেসেঞ্জারে মেসেজ করে যাদের সঙ্গে কথা বলা দরকার হবে, ফোন নাম্বার এক্সচেঞ্জ করে তো কথা বলতেই পারে, কল অপশনটা দেওয়ার দরকার কি? কল করে মিউট করে দিচ্ছি, ব্লক করে দিয়েছি। কিছু মানুষকে ব্লক করতে ইচ্ছা করে না, ফলোয়ার্স কমে যাবে সেই জন্য ব্লক করতেও পারি না। কিন্তু কত কত ব্লক করব, কত ব্লক, মানে যারা ঢোকে তো তারা বেশিরভাগটাই ফেক ঢোকে। কি বলবো, প্লিজ আপনারা তো বুঝুন। একে তো বলছেন বৌদি, তারপর আবার জিজ্ঞাসা করছেন আপনি কি বিবাহিত। আমরা সাংসারিক লোক, আমরা বাড়িতে থাকি, আমরা হাজবেন্ড ছেলে পুলে সবাইকে নিয়ে এখানে বাস করি, জয়েন্ট ফ্যামিলির মধ্যে বাস করি। সেটা আপনারা যদি না বোঝেন তো কী করে হবে বলুন তো? মাথা খারাপ হয়ে যাচ্ছে। এরপরে না আপনাদের যে কী হাল করবো আমি বুঝতে পারছি। প্রত্যেকজনের স্ক্রিনশট নিয়ে একদম ফেসবুকে দিয়ে দেবো, তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। প্রত্যেকজনের, যারা যারা এরকম করছেন তাদের প্রত্যেকজনের মেসেঞ্জারে স্ক্রিনশট নিয়ে আমি একদম পোস্ট করে দেবো। তখন আর বলবেন না যে বৌদি এটা কি করলেন বৌদি, হাই কপাল বৌদি, কি পোড়া কপাল। আরেকটা কথা, যদি বৌদিকে এতই আপনাদের ভালো লাগে, বৌদিকে যদি এতই আপনারা ভালোবেসে থাকেন, তাই আসুন না কমেন্ট বক্সে, এখানে এসে বলুন না বৌদি আপনার কোথায় ব্যথা, বৌদি আপনি কি বিবাহিত। সেখানে আমি অ্যান্সার দিতে না পারলেও আরও অনেক লোক আছে আপনাদের অ্যান্সার দিয়ে দেবে। বৌদি আপনি কি কথা বলতে পারেন? দেখুন বৌদি কত কথা বলতে পারে, কত কথা বলছে, তাই না? তবে বৌদি লুকিয়ে লুকিয়ে কথা বলে না, বৌদির সামনে কথা বলে, বুঝলেন তো? কমেন্টে কথা বলুন, আপনারা এসে কমেন্ট বক্সে আসুন, কথা বলুন, বৌদি সেখানে রিপ্লাই দেবে। আরে পারলে একটু বৌদির ভিডিওগুলো শেয়ার করে দিন, বুঝলেন? তাতে বৌদি খুশি হবে, লাইক দিলে খুশি হবে, কমেন্ট করলে খুশি হবে। মেসেঞ্জারে গোপনে কথা বলে বৌদি খুশি হয় না, বুঝলেন? বৌদি, হ্যাঁ, বৌদির যেন ভালোবাসার লোক নেই, বৌদিকে ভালোবাসতে এসেছে।